নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, এবারে ফোড়ে নয়, শুধু চাষির ধান কিনতেই একগুচ্ছ ব্যবস্থা খাদ্য দপ্তরের। এবার থেকে কিন্তু নভেম্বর মাস থেকে আপনাদের ধান ক্রয় হবে। আগামী খরিফ মৌসুমে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে খাদ্য দপ্তর। শুধু প্রকৃত চাষিরাই যাতে সরকার নির্ধারিত ন্যূনতম সংগ্রহ মূল্যে ধান বিক্রি করে আর্থিক লাভ পেতে পারেন, তার জন্য একগুচ্ছ ব্যবস্থা রাখা হচ্ছে। চাষির বেনামে ফরেরা যাতে সরকারের কাছ থেকে ধান বিক্রি লাভের গুড় খেয়ে না যেতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী খরিফ মৌসুমের জন্য ধান কেনা নিয়ে কিছুদিন আগে খাদ্যশ্রী ভবনে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছিল। ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সেখানে ধান কেনার প্রক্রিয়া নিয়ে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024-25 খরিফ মৌসুমে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হবে আগামী নভেম্বর থেকে। তার আগে সব রকম প্রস্তুতির কাজ সেরে ফেলার জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সরকারি সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবারে পুরো খরিফ মৌসুমে একজন চাষি সর্বোচ্চ 90 কুইন্টাল ধান সরকারের কাছ থেকে বেচতে পারবেন। যেহেতু ছোট ও মাঝারি চাষিদের কাছ থেকে ধান কেনায় সরকার অগ্রাধিকার দিয়ে থাকে, তার জন্য সর্বোচ্চ পরিমাণ বেঁধে দেওয়া হয়। খাদ্য দপ্তরের আধিকারিকদের দাবি, বেশি সংখ্যক চাষিকে সরকারি দামে ধান বিক্রি করার সুযোগ দেওয়ার চেষ্টা করা হয়। কোনো চাষির বেনামে ফরেরা যাতে ধান বিক্রি করতে না পারে, তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 90 কুইন্টালের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হলেও একজন চাষি কতটা পরিমাণ ধান বেচতে পারবেন তা নির্ভর করবে তার জমির পরিমাণ এবং জমির উৎপাদনশীলতার উপর। এ ব্যাপারে কৃষি দপ্তরের কৃষক বন্ধু পোর্টালের সাহায্য নেওয়া হবে। নথিভুক্ত চাষির জমির পরিমাণ কতটা কৃষক বন্ধু প্রকল্পে তা পোর্টালে থাকে। এলাকার জমিতে ধানের উৎপাদনশীলতা কতটা সে ব্যাপারে কৃষি দপ্তরের কাছ থেকে তথ্য নেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। তবে একই সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত চাষির জমির পরিমাণ যতটাই হোক না কেন, তিনি অন্তত 30 কুইন্টাল জমি সরকারের কাছ থেকে বেচতে পারবেন। সরকারের কাছে ধান বেচার জন্য কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত চাষির নাম নথিভুক্ত করার সময় তার আধারে বায়োমেট্রিক বা মোবাইল নম্বরের মাধ্যমে যাচাই করা হবে। কোনো চাষি আগের মরশুমের বিক্রির জন্য নাম নথিভুক্ত করে থাকলে নতুন করে ফের তা করার প্রয়োজন পড়বে না। কৃষক বন্ধু প্রকল্পে জমির মালিক চাষি ছাড়াও নথিভুক্ত বর্গাদাররা নাম লেখাতে পারেন। অনথিভুক্ত বর্গাদার যার নাম কৃষক বন্ধু প্রকল্পে নেই, তিনিও সরকারের কাছে ধান বেচতে পারবেন। এ ধরনের চাষিরাও সরকারের কাছে ধান বেচতে পারবেন, কিন্তু চাষির নামে কোনো ফড়ে যাতে ধান বেচতে না পারে, তার জন্য এখানেও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই চাষির সম্পর্কে স্থানীয় প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নিয়ে তবেই নাম নথিভুক্ত করা হবে। তাছাড়া বন্ধুরা, বাজারে কিন্তু আলুর দাম দিনের পর দিন বেড়ে চলেছে। সে ব্যাপারে সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, চলুন এই প্রতিবেদনে কি জানানো হয়েছে দেখিয়ে দিচ্ছি। আগুন দাম আলুর। আলু সিদ্ধ ভাত খেতে গেলেও এখন চিন্তা করতে হচ্ছে। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জোরে এক লাফে আলুর দাম কেজি প্রতি 10 থেকে 13 টাকা বেড়ে গেল। বাজারে আলু কিনতে গিয়ে কপালে ভাঁজ আম বাঙালির। শনিবার কেজি প্রতি আলুর দাম যেখানে 30 থেকে 32 টাকা, মঙ্গলবার সেখানে বিক্রি হয়েছে কেজি প্রতি 42 থেকে 45 টাকা দরে। এর ফলে সমস্যায় পড়েছেন ক্রেতারা। বাঙালির বেশিরভাগ তরকারিতেই আলু লাগে, কিন্তু বাজারের চাহিদার তুলনায় যোগান কম থাকায় শুরু হয়েছে কালোবাজারি। বাসিন্দারা বলেছেন, আলুর বদলে যে অন্য সবজি কিনবেন তার উপায় নেই, সব সবজিরই দাম চড়া। সোমবার থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘটে ডাক দেওয়া। হিমঘর খোলা থাকলে বেরোচ্ছে না কোনো আলু। হিমঘর থেকে আলু না বেরানোয় হিমঘরের আলু রাখার সেটগুলিও ফাঁকা। তবে কৃষকরা খাবারের জন্য কিছু কিছু আলু হিমঘর থেকে বের করছেন। চাহিদা থাকলেও যোগান না থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। গত সপ্তাহে যেখানে 1400 থেকে 1440 টাকা প্রতি কেজি বস্তার দাম ছিল খুচরো মার্কেটে, সেখানে খুচরো ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন 1800 থেকে 2000 টাকায়। ক্রেতাদের বক্তব্য, যে পরিমাণ আলু মজুত রয়েছে তাতে গোটা বছরই চলে যাবার কথা, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বাজারের কৃত্রিম অভাব তৈরি করে আলুর দাম বাড়িয়ে দিচ্ছে। মাঝখান থেকে মুনাফা লুটছে তারা। প্রশাসনের উচিত ছিল আগেই কড়া হাতে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তাহলে আলুর দাম এতটা বাড়তো না। বাসিন্দারা বলেছেন, অনেক আলু বাইরের রাজ্যে রপ্তানি হয়ে গিয়েছে। এখানে চাহিদা মেটানোর জন্য অনেক আগেই আলু রপ্তানি বন্ধ করা প্রয়োজন ছিল। অনেকে বলেছেন, হিমঘরে মজুদ আলুর বেশিরভাগটাই ব্যবসায়ীদের তারা অনেক কম দামে আলু কিনে মুনাফা লোটার জন্য তা হিমঘরে মজুত করে রেখে দিয়েছে। চাষিদের হাতে সেই আলু নেই বললেই চলে। অনেক ব্যবসায়ী পুজো পর্যন্ত আলু ধরে রাখার কথাই ভাবছেন। তাই আলুর দাম এখনই সাধারণ মানুষের নাগালের মধ্যে আসার তেমন কোনো সম্ভাবনা নেই। তো বুঝতেই পারলেন বন্ধুরা, হিমঘরে আলুর মজুদ থাকা সত্ত্বেও কিন্তু দিনের পর দিন বাজারে আলুর দাম বেড়েই চলেছে।
ধীরে ধীরে এবার থেকে কিন্তু আমাদের সরকার এ দায়িত্ব নিতে চলেছেন কি করে বাজারে আলুর দাম কমানো যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।